আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলিশ মাছ দিয়ে কাঁঠালের বিচি রান্না কে কে খেয়েছেন বলেন তো? খুবই মজাদার একটা রেসিপি। কিন্তু ভিডিওটা আমার অনেক দিন আগের ছিল, তখন আমার কাঁঠালের বিচিগুলো ফ্রোজেন করা ছিল। এখন কিন্তু টাটকা টাটকা কাঁঠালের বিচি দিয়েই খাওয়া যাবে। তো এর জন্য ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, আমি ইলিশ মাছগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন লবণ আর হলুদ মেখে তারপর হালকা একটু ভেজে নিব। আর এইরকম করে যদি কাঁঠালের বিচি ফ্রোজেন করে রাখা হয়, বছরে যে কোনো সময় কিন্তু ইলিশ মাছ হোক, চিংড়ি মাছ হোক, বাকি ডাটা সবজি দিয়ে রান্না করে কিন্তু খাওয়া যায়। তো যাই হোক, আমি ইলিশ মাছগুলোকে এখন ভেজে নিব। ইলিশ মাছগুলোকে যদি খুবই হালকা করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমার মাছগুলো একটু বেশি কড়া করে ভাজা হয়ে গিয়েছিল, কারণ আমি তো আর রান্না বসিয়ে এক জায়গায় স্থির থাকতে পারি না। রান্না বসিয়ে আমার এদিক সেদিক চলে যেতে হয়। তো এর জন্য আমার মাছগুলো কিন্তু একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল। তো যাই হোক, ইলিশ মাছ বেশি ভাজা হলেও কিন্তু খারাপ লাগবে না। কিন্তু ইলিশ মাছটা যদি একটু কম ভেজে মানে কাঁচা কাঁচাও রান্না করা হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমি মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা যদি কেউ এই রেসিপিটা ট্রাই করেন তাহলে মাছটাকে হালকা ভাজবেন, অথবা না ভাজলেও কিন্তু হবে। সেই ক্ষেত্রে মশলার সাথে মাছটাকে কষিয়ে তারপর উঠিয়ে রেখে দিতে হবে। এরপর কাঁঠালের বিচিটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এরপর মাছগুলো দিয়ে দিলে কিন্তু বেশি ভালো লাগবে। এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। তো আমি মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর বাটা পেঁয়াজ দিলে কিন্তু অবশ্যই বেশি তরকারি ভালো হয়, গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে যায়। তো এরপরে আমি সামান্য আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম, কারণ তেলটা আমার কাছে একটু কম মনে হয়েছে, যেহেতু কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো এরপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন আমি ফ্রোজেন করা কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিব। এগুলো আমি হালকা একটু সিদ্ধ করে তারপরে ফ্রোজেন করেছিলাম। সো এখন সিদ্ধ হওয়ার না হওয়া নিয়ে কোনো ভয় নেই, একদমই সিদ্ধ হয়ে যাবে, একদম মোমের মতো গলে যাবে, কোনো সমস্যা নেই। ফ্রোজেন করে কিন্তু এইভাবে কাঁঠালের বিচি সারা বছর খাওয়া যাবে। যারা কাঁঠালের বিচি দিয়ে তরকারি খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। তো যাই হোক, মশলার সাথে আমি কাঁঠালের বিচিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে। তারপরে আমি সময় নিয়ে কিন্তু কষিয়ে নিয়েছিলাম। আর এরপর পানি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম। কাঁঠালের বিচিগুলো দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে, একটু চেক করে নিলাম। আর এরপরে মাছগুলোকে দিয়ে দিব। তো আমি এই ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। ঝোলটা একটু কম রেখেছি, যারা ঝোলটা খেতে বেশি পছন্দ করে তারা কিন্তু চাইলে আরও একটু ঝোল দিয়ে দিতে পারেন। আর এই পর্যায়ে মাছগুলোকে দিয়ে আমি আরও একটু পানি দিয়ে দিব, কারণ আমার কাছে মনে হচ্ছিল ঝোলটা একটু কম হয়ে গেছে। এরপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে কিন্তু মাছ রান্নাটা প্রায় শেষের দিকে। আর এখন আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো। আমার কাছে ভাজা জিরার গুঁড়োর ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। এখানে চাইলে কিন্তু ধনিয়া পাতাও দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে ফ্লেভারটা। তো যাই হোক, এই তো আমার রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। এরকম করে তরকারি রান্না করলে এক পদ তরকারি দিয়েই কিন্তু অনেক ভাত খাওয়া যাবে, কারণ এতটাই মজা আর সুস্বাদু হয় কি বলবো। হয়তোবা আপনারা দেখেই বুঝতে পারতেছেন, অথবা বাসায় ট্রাই করে দেখবেন। যেহেতু এখন কাঁঠালের সিজন, কেউ মিস করবে না রেসিপিটা, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন।